হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে প্রতিস্থাপন পদ্ধতির 3 নম্বর পর্বেতে অতি সংক্ষিপ্ত অঙ্কের 11 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের দুটো ভিডিওতে 10 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে 11তে স্টার্ট করবো। অঙ্কগুলো দেখো খুবই সহজ অঙ্কগুলো আছে, খুব সহজেই তোমরা বুঝতে যায় প্রত্যেকটা অঙ্ক। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার এবং সেখান থেকে সবথেকে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেইগুলো তোমাদের চেষ্টা করছি। তো প্রথম দেখানো 11 নম্বর অঙ্কটা কী আছে, cos log x বাই এক্স ডিএক্স। তাহলে এটা দেখানো কত সহজভাবে হয়ে যাবে না? তাই আমি বলছিলাম দেখি অঙ্ক বুঝতে পারবে যেটা কীভাবে করতে হবে। তাহলে এখানে দেখানো log x ইকুয়াল টু জেড হতে হবে। তাহলে এখানে লিখবে কি, ধরি log x ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করো, তাহলে log x এর ডেরিভেটিভ করলে 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ব্যাস এটা করো। তাহলে অতএব ইন্টিগ্রেশান cos অফ log x বাই এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশান cos অফ log x ইন্টু 1 বাই এক্স ডিএক্স। একটু আলাদা করে লিখলাম। এবার দেখো না, এই টোটালটা কী আছে আমার, ডিজেড, এর জায়গায় ডিজেড বসিয়ে দেবো আর এটার জায়গায় জেড। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান cos জেড ইন্টু ডিজেড। তাহলে এই টোটালটা জায়গায় ডিজেড বসিয়েছি আর log x এর জায়গায় জেড বসিয়ে দিয়েছে। এবার দেখো সিম্পল সরল রূপে একটা চলে আসছে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখো কেন, মাইনাস এটা আসবে কি সাইন জেড প্লাস সি। এবার ইন্টিগ্রেশন করার পর জেডের মান যেটা ধরেছিল সেটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু সাইন অফ লগ এক্স প্লাস সি। ব্যাস হয়ে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন। দেখে নাও এই অঙ্কগুলো খুব সহজ সহজ আছে, সেই জন্য খুব দ্রুত হয়ে যাবে আর তারপরে আমরা পরবর্তী অঙ্কগুলো ধরতে পারবো। তাহলে কী আছে, ইন্টিগ্রেশন cos রুট এক্স বাই রুট অফ এক্স ডিএক্স। এটা কত বের করতে হবে। তাহলে এখানটায় কী দেখলাম, রুট এক্সকে আমি জেড ধরবো। তাহলে ধরি রুট এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখানে রুট এক্সের ডেরিভেটিভ করি, কত আসবে, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স টু দি, তাহলে বা বলতে পারি হাফ ইন্টু, বা এখানে আমি 2 গুণ করে দিচ্ছি ওখানটায়। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। তাহলে বা বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 ডিজেড। ওকে, এটা পেলাম। ব্যাস দেখে নাও ঠিক সাজানো আছে ওইভাবে। তাহলে মানটা বসিয়ে দেবো। তাহলে বলতে পারি কি, অতএব ইন্টিগ্রেশান cos রুট এক্স, ওকে ব্র্যাকেটের মধ্যে রুট এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশান cos অফ রুট এক্স ইন্টু ডিএক্স বাই রুট এক্স। এটা তাহলে ইকুয়াল টু দেখে নাও ইন্টিগ্রেশান cos রুট এক্সের জায়গায় আমি কী বসাবো, জেড বসাবো, জেড ইন্টু ডিএক্স বাই রুট এক্সের জায়গায় দেখে নাও কী বসাবো, 2 ডিজেড। তাহলে 2 যদি বাইরে যায় তাহলে ইন্টিগ্রেশান cos জেড ডিজেড। তাদের cos জেড ডিজেডের ইন্টিগ্রেশন খুব সহজ আছে। তাহলে করে 2 সাইন জেড প্লাস সি। এবার জেডের জায়গায় মান বসাবো আমরা 2 সাইন রুট এক্স প্লাস সি। তাহলে দেখেন কত সহজ ইন্টিগ্রেশনগুলো আছে। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, যত স্মুথলি এগুলো করতে পারবে ততই টাফ অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। তাহলে এটা দেখানো খুব সহজ আছে। ওকে, দেখে নাও কীভাবে হবে। তাহলে 13 নম্বর দাগের প্রবলেম, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে করবো দেখো না, কস এক্সকে আমরা জেড ধরে নেবো। তা ধরি cos x ইকুয়াল টু জেড। তাহলে cos x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তার মানে বলতে পারি কি সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। যদি মাইনাস চলে আসে তাহলে বা দিয়ে দিলাম। তাহলে এটা একটা পেলাম আমরা, আর এটা আমরা ধরেছি। তাহলে অতএব ইন্টিগ্রেশান সাইন এক্স সাইন অফ cos এক্স ডিএক্স ইকুয়াল টু, তাহলে কী হবে দেখে নাও, সাইন অফ cos এক্স সাইন এক্স ডিএক্স। একটু সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে ডিএক্স মাইনাস ডিজেড। তাহলে ইন্টিগ্রেশান সাইন জেড অফ মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটা বাইরে আসবে, সাইন জেড
ডিজেড। তাহলে মাইনাস দেখে নাও সাইন জেডের ইন্টিগ্রেশন করলে কি হয় কস জেড হয় মাইনাস কস জেড, তাহলে এটা বলতে পারি কি মাইনাস কস জেড প্লাস সি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস জেডের জায়গায় কী ধরেছিলাম দেখো না, জেড হচ্ছে কস এক্স, দেখে নাও জেড এগুলো কস এক্স ছিল, তাহলে কস এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 14 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। 14 দাগের এক একটা দেখে নাও। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাও সহজ আছে, দেখে না কীভাবে হবে। তা 14 দাগের এক একটা কী বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স। ওকে, এটা কট আছে, কট ইনভার্স এক্স ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, তারপরে কী আছে ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা কী ধরবো কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরলাম। এবার ডিডিএক্স এর যদি ডেরিভেটিভ করি, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস চলে আসবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে বা আমরা বলতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে দেখে না কট ইনভার্স এক্সের জায়গায় জেড বসাবো আর এটার জায়গায় আমরা মাইনাস ডিজেড বসাবো। তাহলে এখানে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্সের কী হয়েছে জেড ইন্টু মাইনাস ডিজেড। তাহলে ইকুয়াল টু মাইনাস বাইরে যাবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেডের ইন্টিগ্রেশন করলে ওটাই আসবে। তাহলে ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। ওকে, তাহলে এইটা হবে অ্যান্সার। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 14 দাগের 2-টা দেখানো কী আছে, ইন্টিগ্রেশন সাইন ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা একইভাবে হবে, এখানে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। এখানে দেখো না কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরেছি। এর 2 নম্বর অঙ্কটা কী ধরতে হবে দেখো, ট্যান ইনভার্স এক্স। অঙ্কটা ভালো করে দেখানো কী আছে, ইন্টিগ্রেশন সাইন ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই অঙ্কতে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরবে, তার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আসবে। ওকে, তা 14 দাগের 2-টা তোমার হোমওয়ার্ক রইলো, তোমরা সেটা নিজেরা করে নেবে। নেক্সট 15 দাগের অঙ্কটা কী দেখে নাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটা কীভাবে করবো দেখে নাও। তাহলে 15 দাগের ইন্টিগ্রেশন কী দিয়ে দেখে নাও, 15 দাগের বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। ওকে, এ সাইন ইনভার্স এক্স, তারপরে কী দিয়ে দেখে নাও বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এটা এবার আমি একটা কাজ করবো কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরবো। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ব্যাস এবার মানটা বসিয়ে দেবো, এর জায়গায় এই মানটা আর এর জায়গায় ডিজেডটা। অতএব বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কী হবে দেখানো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্সের জায়গায় কী বসাবো জেড বসাবো। তাহলে জেড ইন্টু তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর জায়গায় কী বসাবো টোটাল ডিজেড। তাহলে ডিজেড এটা গুণ আছে, ওকে গুণ আকারে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি, তার মানে পাচ্ছি কত 1/a ইন্টু ই টু দি পাওয়ার এ জেডটা কত হয়েছি সাইন ইনভার্স এক্স প্লাস সি। তা দেখে নাও উত্তরগুলো কত ছোটো ছোটো চলে আসছে। মানে তোমাকে এটা করতে হবে, এই অতি সংক্ষিপ্ত অঙ্কতে তোমাকে এইটা শেখায় যে কোনটাকে কী ধরতে হবে। আমি কোনটাকে ধরবো, কোনটাকে জেড ধরবো বা কোনটাকে ইউ ধরবো, কোনটাকে একটা অন্য মানে কাকে প্রতিস্থাপিত করব, সেইটা তুমি এখান থেকে ভালো করে বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট দেখে নাও 16 দাগের অঙ্কটা কী আছে, এর ইন্টিগ্রেশন এক্স রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে 16 দাগের অঙ্কটা দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এটা কীভাবে করবে দেখে নাও।
এটা কোশ্চেন মার্ক। তাহলে এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, দেখে নাও। ওকে, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। 1 + x স্কোয়ার, 1 + x স্কোয়ারকে আমি জেড স্কোয়ার ধরবো। কেন জেড স্কোয়ার ধরবো? শুধু জেড ধরলেও হবে, কোনো সমস্যা নেই, আমি এখানে জেড স্কোয়ার ধরবো। ওকে, জেড স্কোয়ার ধরলে কী হবে দেখে নাও, এখানে বলতে পারি কি 2x ডেরিভেটিভ করে এটাকে, তাহলে বা 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, x স্কোয়ার ডেরিভেটিভ 2x dx = 2z dz। ওকে, এটা তাহলে এই 2, তাহলে এখানে পরে লাইনে আমি কাটছি এটাকে, তাহলে 2, তাহলে বা 2x dx = 2z dz, তাহলে এই 2 কাটবে, তাহলে বা x dx = z dz, এটা পেলাম। তাহলে x, আমরা যে x dx হলো সেই জায়গায় পেলাম কি z dz, তাহলে এর মান বসাবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন x √(x² + 1 dx) = তাহলে দেখে নাও, আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি, √(x² + 1 × x dx) = √(x² + 1 এর জায়গায় কী ধরেছি আমি, জেড স্কোয়ার ধরেছি। তাহলে জেড স্কোয়ার ধরলে তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি, একবার একটা লাইন দেখিয়ে দিচ্ছি, জেড স্কোয়ার × x dx = z dz। তার মানে এখান থেকে বলতে পারি কি ইন্টিগ্রেশন জেড, এখান থেকে জেড পেলাম × z dz, তার মানে দেখলাম জেড স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz। তাহলে এর যদি ইন্টিগ্রেশন করে কি আসবে দেখো না, = এটা আসবে z³ / 3 + c, এটা। এবার জেড এর মানটা বসাও, দেখো না, জেড স্কোয়ার = যদি 1 + x² হয়, তাহলে জেড = কী আসবে, জেড = √(1 + x²), এটা আসবে। তা সেই মানটা এখানে বসাবো, তাহলে বসালে কী হবে দেখে নাও। তাহলে যদি এখানে বসিয়ে দিই দেখে নাও, তাহলে বলতে পারি অতএব x √(x² + 1 dx) = কী পেলাম আমরা, জেডের জায়গায় মান বসাও, জেডের জায়গায় কী মান আছে, x² + 1 তার পাওয়ার হাফ। ওকে, এর পাওয়ার কত আছে, ³/3 + c, তার মানে হাফ আর 3 গুণ করলে কত হবে দেখো নাও, তাহলে x² + 1 পাওয়ার হচ্ছে কি 3/2 আর নিচে 3 + c, তাহলে এইটা হবে উত্তর। শুধু জেড বের করে জেডের মান যা আছে সেটা বসালেই উত্তর মিলে যাবে। ওকে, নেক্সট দেখে নাও 17 অঙ্কটা কী আছে, ইন্টিগ্রেশন x³ 1/3 পাওয়ার হচ্ছে 1/3 x⁴ - 4 dx। তাহলে এটাকে দেখে নাও, এখানে কীভাবে ধরতে হবে, কীভাবে করবো অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। তাহলে 17 দাগের কী বলা হয়েছে, ইন্টিগ্রেশন x³ এখানে 3 আছে, x⁴ - 4 x⁴ - 4 dx কোশ্চেন মার্ক। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে বলতে পারি অতএব এখানে জেড ধরে নেবেন, জেড যেহেতু পাওয়ার 1/3, আমি বলেছিলাম যদি রুট থাকে, √x থাকে, তাহলে সেখানটা আমি কী ধরবো, জেড স্কোয়ার। যদি x⁴ 1/3 থাকে, ওকে, তাহলে সেখানে z³ ধরবো। তাহলে এখানে 1/3 আছে, তাহলে বলতে পারি আমরা এখানে যে x⁴ - 4 = z³। ওকে, এখানে z³ ধরতে হবে। তাহলে এখানে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে বা 4x³ এখানে ধ্রুবক ডেরিভেটিভ 0 হয়ে যাবে, dx = 3z² dz। তার মানে বা বলতে পারি x³ dx = 3/4 z² dz, এটা। তাহলে অতএব ইন্টিগ্রেশন x³ ওকে x⁴ - 4 পাওয়ার হচ্ছে 1/3 ওকে dx = আমরা বলতে পারি ইন্টিগ্রেশন x⁴ - 4 তার পাওয়ার 1/3 ইন্টু x³ dx। তাহলে এই x³ dx মানে বলতে পারি কি 3/4, তাহলে = এর মান কত আসছে দেখো, এটা z³ ধরেছে, তাহলে q আর q 1 হয়ে যাবে, তাহলে শুধু z চার আসবে, তাহলে এখানে শুধু z ইন্টু এটা আসবে কত 3/4 z² dz। তাহলে 3/4 বাইরে যাবে ধ্রুবক, 3/4 ইন্টিগ্রেশন z² আর z³ dz। তাহলে দেখুন এই ইন্টিগ্রেশন সহজ ইন্টিগ্রেশন হয়ে গেল, তা 3/4 ইন্টু z⁴/4 প্লাস c। এবার z এর মান বসাবো, দেখে নাও এখানে z = তাহলে কত হবে, z = এসছে z = x⁴ - 4 তার পাওয়ার 1/3। তো যদি x⁴ - 4 = z³ হয়, তাহলে z = কি আসবে x⁴ - 4 পাওয়ার 1/3। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে = 3 4 4 16 3/16 ওকে ইন্টু তার z এর মান কত হচ্ছে দেখে নাও, z এর মান হচ্ছে x⁴ - 4 পাওয়ার দেখে নাও 1/3 আর পাওয়ার 4,
তাহলে 4 4 3 এটা হবে কি 4/3 প্লাস সি। দেখেন কী হয় 4/3 হলো, 4 হচ্ছে পাওয়ারে আছে আর 1/3 জেডের থেকে পেয়েছি আমরা, তাহলে এই মানটা তাহলে 4 পাওয়ার আর 1/3 তাহলে গুণ হয়ে 4 3 প্লাস সি হয়ে যাবে। ওকে, তার নেক্সট 18 দেখে অঙ্কটা দেখেন কী আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট অফ 3x স্কোয়ার প্লাস 4। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে কত দাগের 18 দাগের ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ওকে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রুট অফ এক্স ডিএক্স রুট অফ 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে হয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, এটাকে জেড ধরে নিতে হবে, জেড স্কোয়ার যেহেতু রুট আছে তাহলে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার, তার ডেরিভেটিভ করো 3x স্কোয়ার ডেরিভেটিভ করলে 2 আছে 2x ডিএক্স, আর এটা 4-এর ডেরিভেটিভ 0 হয়ে যাওয়া ধ্রুবক, তাহলে হচ্ছে 2z dz। তাহলে এখান থেকে দেখে নাও এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে x dx ইকুয়াল টু z dz বাই 3, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে x dx ইকুয়াল টু z dz বাই 3, আর এখানে ধরলাম কি 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল জেড স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেবো। অতএব ইন্টিগ্রেশন x dx বাই রুট অফ 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এখানে আগে বসিয়ে দিই 3x স্কোয়ার প্লাস 4 রুট আছে, তাহলে জেড স্কোয়ার করলে শুধু জেড আসবে ইন্টু এক্স ডিএক্স হচ্ছে কি জেড ডিজেড বাই 3, তাহলে জেড জেড কাটবে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি সহজ ব্যাপার, তাহলে 1/3 জেড প্লাস সি। তাহলে জেডের মান আমরা কী ধরেছিলাম, জেড স্কোয়ার ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল জেড স্কোয়ার, তাহলে এখান থেকে জেড ইকুয়াল টু আসবে কি রুট অফ 3x স্কোয়ার প্লাস 4, তাহলে ইকুয়াল টু বলতে পারি 1/3 রুট অফ 3x স্কোয়ার প্লাস 4 প্লাস সি। দেখেন কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ওকে, তার নেক্সট 19 দেখে অঙ্কটা দেখে কী আছে, 19-এর 1 দেখে অঙ্কটা দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এই অঙ্কটা খুব সহজ আছে। তাহলে কি বলেছে দেখে নাও, এটা হচ্ছে 19 দাগের 1-এর ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন। তো এটাকে আগে আমরা সিম্পলিফাই করব, তারপরে এখানে ধরবো দেখে নাও। তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। দেখে নাও কস টু দি 4x-কে কস স্কোয়ার এক্স আলাদা করলাম, তাহলে ইকুয়াল টু বলতে পারি তো সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স কত আছে ট্যান স্কোয়ার এক্স, তাহলে বলতে পারি এটা কি ট্যান স্কোয়ার এক্স ইন্টু 1/cos স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখানে ধরবো, তাহলে এখানে বলতে ধরি ট্যান এক্স, এখানে ট্যান এক্স ইকুয়াল তো ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু জেড, তো তাহলে এই ডেরিভেটিভ করলে কী আছে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার এর জায়গায় মান বসাবো, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু কী ধরেছি জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে কি ডিজেড, তাহলে ডিজেড, তাহলে এটাকে ইন্টিগ্রেশনের সহজ রূপ একটা চলে আসলো, তাহলে এটা কি জেড কিউব বাই 3 প্লাস সি, তার মানে 1/3 জেড ইকুয়াল টু কী ধরেছিলাম ট্যান এক্স, তাহলে ট্যান কিউব এক্স প্লাস সি, তাহলে এইটাও অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 19-এর 2 দেখে অঙ্কটা দেখে নাও কী আছে, এটাও খুব সহজ অঙ্ক আছে, কীভাবে ধরবে দেখে নাও, শুধু এখানে ধরাটা কাজ। তাহলে কী অঙ্কটা দেখে নাও 19-এর 2-এর ইন্টিগ্রেশন কী দিয়েছে tan টু দি পাওয়ার 4, ওকে কী বলে দেখো tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই সেক স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, এটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে কী ধরবো দেখে নাও, এখানে tan রুট এক্স ইকুয়াল টু আমরা জেড ধরবো দেখে নাও।
তাহলে এখানে আমরা ট্যান রুট এক্স ইকুয়াল টু জেড ধরবো, তাকে ডেরিভেটিভ করে দেখানো। তাহলে ট্যান রুট এক্স ইকুয়াল টু জেড। তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, আমরা প্রথম ট্যান রুট এক্সের ডেরিভেটিভ করো, সেটা কত আসবে সেক স্কোয়ার রুট এক্স ইন্টু, আবার শুধু রুট এক্সের ডেরিভেটিভ হবে, সেটা করলে কত হবে, তাহলে এটা হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে। কারণ এখানে দেখিয়ে দিয়েছি আমাদের ব্যাপারটা, এটা কীভাবে হচ্ছে, হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখানো কী হচ্ছে, তাহলে বা বলতে পারি যে সেক স্কোয়ার রুট এক্স, তাহলে দেখানো এক্স টু দি হাফ মাইনাস 1 করলে কত মাইনাস হাফ মানে হচ্ছে নিচে 1/√x, তাহলে বলতে পারি সেক স্কোয়ার এক্স রুট এক্স ইকুয়াল ডিভাইড বাই রুট এক্স টু রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আর একটা সহজভাবে করে দিই এটাকে, সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। তাহলে এবারে মানটা বসাবো, তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশান tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি, তাহলে tan টু দি পাওয়ার 4 বলতে পারি কি tan এক রুট এক্স হচ্ছে জেড, তার জেড টু দি পাওয়ার 4 ইন্টু এইটার টোটালটার মান কত পেলাম আমরা 2 ডিজেড। তাহলে ইকুয়াল টু বলতে পারি 2 ধ্রুবক বাইরে গেল, ইন্টিগ্রেশান জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তার মানে 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5, ওকে 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেড ইকুয়াল টু কী ধরে দেখা ট্যান রুট এক্স, তার মানে এখানে বলতে পারি কি ইকুয়াল টু 2/√5 ইন্টু ট্যান রুট এক্স পাওয়ার 5 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এই 19-এর 1-এর দাগের 2-এর অঙ্কটা একই টাইপের আছে, কিন্তু এখানে যেহেতু নিচে রুট এক্স আছে, তার ট্যান রুট এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 20 দাগের অঙ্কটা এখানে কী আছে, ইন্টিগ্রেশান 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স। তাহলে এই অঙ্কটা খুব সহজ আছে, এই অঙ্কটা আমি করে দেবো না, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা অবশ্যই করবে। 20 1 প্লাস লগ এক্স ইকুয়াল জেড ধরে নেবে, 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড ধরবে, জেড ধরলে দেখবে উত্তর মিলে যাবে। নেক্সট দেখে নাও 21 দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশান 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1/3 রুট এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এইটা দেখে খুব সহজই হয়ে যাবে, কীভাবে হবে কোনটাকে ধরবে কীভাবে করবে সেটা তোমার সবই বোঝাবো। তাহলে এটা হচ্ছে 21 20 দাগে তোমার হোমওয়ার্ক দিলাম, ওখানে 1 প্লাস লগ এক্স ইকুয়াল জেড ধরবে, ডেরিভেটিভ করবে, দেখবে চলে আসবে রূপ একটা, ওখান থেকে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এটা কী দিলাম, এখানে ছিল কি 21 দাগের 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা বের করতে হবে। তাহলে দেখানো দেওয়াই আছে, একে যদি ডেরিভেটিভ করতে গেলে এটা পেয়ে যাবো, কিন্তু নিচে রুট আছে, তাহলে বলবো কি এক্স প্লাস cos x ইকুয়াল টু জেড স্কোয়ার, দেখে জেড স্কোয়ার ধরে নেব। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, cos x এর ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স ডিএক্স। ভালো করে দেখে নাও, এক্সের ডেরিভেটিভ করলে 1 আসবে, আর cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসবে, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স ডিএক্সকে আমি 2z ডিজেড বলতে পারি। তাহলে অতএব ইন্টিগ্রেশান 1 মাইনাস সাইন এক্স ডিএক্স বাই রুট অফ এক্স প্লাস কস এক্স, এটাকে আমরা জেড ধরেছি, ইকুয়াল টু ইন্টিগ্রেশান 2z ডিজেড, তাই টোটালটাকে 2z ডিজেড ধরলাম, ডিভাইডেড বাই এক্স, এখানে এক্স প্লাস কস এক্স, তাহলে আমি বলতে এটা যে জেড স্কোয়ার হয়, তাহলে এখানে বলতে জেড ইকুয়াল টু রুট অফ এক্স প্লাস কস এক্স, এইটা তাহলে এক্স প্লাস কস এক্স রুট, তার মানে সেটা জেড জেড, তাহলে জেড জেড কাটবে, তাহলে 2 বাইরে গেল, ইন্টিগ্রেশান ডিজেড, তাহলে 2 ডিজেড হচ্ছে শুধু জেড প্লাস সি, তাহলে জেড ইকুয়াল টু কি এক্স প্লাস রুট কস এক্স, রুট অফ এক্স প্লাস কস এক্স, তাহলে ইকুয়াল টু হবে 2 রুট অফ এক্স প্লাস কস এক্স প্লাস সি। তো এখানে প্রত্যেকটা অঙ্ক এখানে সহজ আছে, কোনো অঙ্ক কঠিন নেই, শুধু কোনটাকে ধরতে হবে সেটা ভালো করে তোমরা শিখে যাও। ওকে, তো নেক্সট 22 দাগের অঙ্কটা এখানে কী আছে, ইন্টিগ্রেশান কস এক্স বাই রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে নেবে, খুবই সহজ আছে, জাস্ট বলে দিচ্ছি কী করতে হবে। এখানে দেখে নাও, বলে যাচ্ছি 22 দাগেরটা, ইন্টিগ্রেশান কস এক্স ডিএক্স বাই রুট অফ 1 প্লাস সাইন এক্স। ওকে, এটা দিয়েছে রুট অফ 1 প্লাস সাইন এক্স, তাহলে এটা কী করতে হবে তুমি 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নাও, ব্যাস।
এইটা ধরে নেবে, ডেরিভেটিভ করলে সাইন এক্স, ওয়ানের ধ্রুবক সাইন এক্সের ডেরিভেটিভ হলে কস আসবে, তাহলে কস এক্স ডিএক্স। ওকে, এটা তোমরা করে নেবে, তোমাদের হোমওয়ার্কে রইলো। না পারলে সেটা কমেন্টে জানাবে, যেই অঙ্কগুলো তোমরা পারবে না অবশ্যই সেটা কমেন্টে জানাবে, যেগুলো পারছি না তাহলে আমি নেক্সট ভিডিও এগুলো করে দেবো। নেক্সট 23 দেখেন অঙ্কটা দেখুন কী আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার রুট অফ 1/3 অফ পাওয়ার এক্স কিউব প্লাস 8 ডিএক্স। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো না, এরম টাইপের অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। এটা এক্স কিউব প্লাস 8কে দেখো না বলে দিচ্ছি তোমাদের একটা এখানে। তাহলে এখানে এই অঙ্কটা কী করবে দেখো না, এটা 23 দেখেন অঙ্ক আছে 23। ওকে, কী বলেছে, এক্স স্কোয়ার, ওকে, থার্ড পাওয়ার হচ্ছে এক্স কিউব প্লাস 8 ডিএক্স। দেখো না এরম টাইপের অঙ্ক একটু আগে করে দিচ্ছি। তাহলে এখানে তোমাকে এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু জেড কিউ ধরতে হবে। এটা কিউ, কারণ পাওয়ার 1/3 আছে, 1/3কে ভাঙতে জেড কিউ ধরতে হবে। তো সেখান থেকে তুমি বলো কি জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস 8 তার পাওয়ার 1/3। তাহলে একে ডেরিভেটিভ করলে দেখবে এটা চলে আসবে, তো একটা সহজ সরল চলে আসবে। ওকে, তার নেক্সট 24 থেকে অঙ্কটা দেখো না কী আছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর আছে কি কট স্কোয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি দেখো না। এই অঙ্কটা তোমাদের 22-23 যে অঙ্ক দিলাম সেটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা করে নেবে। তাহলে এখানে দেখো না 24 তারিখ অঙ্কটা, 24 তারিখ কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স করে কোশ্চেন। তাহলে এখানে কী হতো, কোনটাকে ধরবে দেখো না, এখানে এক্স প্লাস কট এক্স ধরবে। কী আছে দেখো না, এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু কী আসবে জেড। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে কত 1 হবে, কট এক্সের যদি ডেরিভেটিভ করে কী হবে মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার দেখে নাও এখানে তো এটা দেওয়ার নেই, তাহলে কীভাবে করবো, আমরা জানি কি, আমরা এটা বলতে পারি। তাহলে একটা কাজ করছি, এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি দেখে নাও। তাহলে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা আসবে কি কোসেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এটা আমরা জানি কি কোসেক্স স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তার মানে বলতে পারি কোসেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এক্স। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম এইটা হচ্ছে কট স্কোয়ার এক্স। তাহলে বলতে পারি তাহলে বা মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে মাইনাসটা যদি ওইদিকে সরিয়ে দিই তাহলে বা কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো সিম্পল ব্যাপার দেখো না, প্রথমে তুমি হয়তো একবার ডেরিভেটিভ করে বুঝতে যে আসছে না, তাহলে কী করে আমরা করবো, এক্স প্লাস কট এক্সকে যদি তোমরা ডেরিভেটিভ করো এই রূপটা আসবে, এখানটায় তোমাকে চেঞ্জ করে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিতে কোসেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এইটা মানিতে হচ্ছে কট স্কোয়ার এক্স, তাহলে কট স্কোয়ার এক্স আসলে এখানে রয়েছে দেখো না এইটু, তাহলে হয়ে যাবে। তাহলে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কী হয় জেড, তাহলে জেড ইন্টু মাইনাস ডিজেড, কারণ এই টোটালটা ইকুয়াল টু পেলাম কত মাইনাস ডিজেড, দেখুন মাইনাস ডিজেড। তাহলে ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন জেড ডিজেড। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/2 জেড ইকুয়াল টু কত হলাম এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। দেখলাম প্রত্যেকটা অঙ্ক সহজ আছে। ওকে, নেক্সট দেখলাম 25 দাগের অঙ্কটা কী আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো না কীভাবে করবে তোমরা। তাহলে দেখে নাও 25। ওকে, কী দিয়েছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই কী আছে দেখো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এটা দেখে কীভাবে বের করে দেখে নাও, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নেবো, সিম্পল ব্যাপার। তাহলে 2x dx ইকুয়াল টু ডিজেড, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 2। তাহলে কীভাবে হবে দেখে নাও, তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশান, তাহলে সাইন স্কোয়ার আমি বলবো কি 1 সাইন স্কোয়ার এক্স স্কোয়ারে যায় কিছু জেড, তাহলে জেড ওকে ইন্টু তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড বাই 2 তাহলে এখানে 1 বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার জেড ডিজেড।
তাহলে এ দেখে সিম্পল রূপ চলে আসুন, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট জেড, তাহলে 1/2 মাইনাস কট জেড প্লাস সি, তার মানে কত হচ্ছে দেখেন মাইনাস 1/2 কট এক্স স্কোয়ার প্লাস সি। দেখেন কত সহজে ইন্টিগ্রেশনগুলো হয়ে গেল। ওকে, তা দেখেন টোটাল আজকে 11 নম্বর অঙ্ক থেকে 25 নম্বর অঙ্ক মধ্যে করালাম। যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে কি না অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। যেগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম সেগুলো তোমরা নিজেরা করবে, সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে। আশা করি তোমাদের এগুলো সমস্যা হবে না, খুবই সহজ অঙ্কগুলো ছিল। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা করে লাইক দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।